আমাদেরও জীবনের ঝুঁকি নিয়ে হেলিকপ্টারে আসতে হয়। 31শে মার্চ থেকে আমি বাইরে পড়ে আছি, রোজ মিটিং করছি। মাঝে একদিন রেড রোডে গিয়েছিলাম। বাড়ির সঙ্গে সম্পর্ক আমার নেই বললেই চলে। অনেকেই বলে হেলিকপ্টার চড়ে আসা। ওই হেলিকপ্টারটা একবার বসে দেখুন, ওটা আগুনের মতো জ্বলে। ওখানে কোনো ঠান্ডা নেই, টোটাল লু বইছে। হেলিকপ্টারে চড়ে আসা নিয়ে কষ্টের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোটি কোটি টাকা হেলিকপ্টারে কি করে গরম হতে পারে, আর তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কেউ কেউ তো আবার মুখ্যমন্ত্রী নাকি সব আজগুবি কথা বলছেন। কেউ কেউ বলছেন সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যের 42টি আসনকে পাখির চোখ করে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র প্রার্থীদের সমর্থনে একের পর এক জনসভা করেই চলেছেন। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়ায় জনসভা করেছেন। আগামী 13ই মে পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমানের দুটি কেন্দ্রে রয়েছে চতুর্থ দফার নির্বাচন। তাই কর্মীদের মনোবল চাঙ্গা করতে বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে জনসভা করেন। সেখানে গিয়ে হেলিকপ্টারের প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদেরও জীবনের ঝুঁকি নিয়ে হেলিকপ্টারে আসতে হয়। 31শে মার্চ থেকে আমি বাইরে পড়ে আছি, রোজ মিটিং করছি। মাঝে একদিন রেড রোডে গিয়েছিলাম। বাড়ির সঙ্গে সম্পর্ক আমার নেই বললেই চলে। অনেকেই বলে হেলিকপ্টারে চড়ে আসা। ওই হেলিকপ্টারটায় একবার বসে দেখুন, ওটা আগুনের মতো জ্বলে। ওখানে কোনো ঠান্ডা নেই, টোটাল লু বইছে। হেলিকপ্টারটা রোদে থাকা মানে আমাকে 50 ডিগ্রিতে আসতে হয়। এত তীব্র দহনের মধ্যে নির্বাচন কমিশন 3 মাস ধরে বিজেপিকে খুশি করার জন্য ইলেকশন করছে। এবার আপনাদের শোনাবো এই বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আমাদেরও জীবনের কতটা ঝুঁকি নিয়ে এই হেলিকপ্টারে আসতে হয়। আজকে 31শে আগস্ট থেকে আমি বাইরে পড়ে আছি। কতদিন হয়ে গেল? 31শে মার্চ থেকে আমি বাইরে আছি, রোজ মিটিং করছি। আর মাঝে একদিনের জন্য রেড রোডের প্রেয়ারে গেছিলাম। একটা লাস্ট ইফতার করেছিলাম, আর একবার গেছিলাম দক্ষিণা কালিকার পুজো দেওয়ার জন্য। রাতে গেছি, সকালে চলে এসেছি। অর্থাৎ বাড়ির সাথে সম্পর্ক আমার নেই বললেই চলে। টোটালটাই মামাটি মানুষকে ঘিরে। একদিকে মামাটি মানুষের কষ্ট। অনেকে বলে হেলিকপ্টার চড়ে আসা। ওই হেলিকপ্টারটা একবার বসে দেখুন, আগুনে না, ওটা আগুনের মতো জ্বলে। আর ওখানে কোনো ঠান্ডা নেই, টোটাল লু বইছে। হেলিকপ্টারটা রৌদ্রে থাকা মানে মনে রাখবেন 50 ডিগ্রিতে আমায় আসতে হয়। এবং ওখানে আগুন জ্বলছে, মাঠে আগুন জ্বলছে। এত তীব্র দহনের মধ্যে 3 মাস ধরে ইলেকশন কমিশন বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য মানুষকে কষ্ট দিয়ে 3 মাস ধরে ইলেকশন করছে। অন্যদিকে ভোটের মুখে বড়সড় ধাক্কার মুখোমুখি হয়েছে রাজ্য সরকার। 25,753 জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট। 2016 সালের এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের পর বিচার ব্যবস্থাকে কড়া আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার ভাতারে জনসভায় গর্জে ওঠেন তিনি। একেবারে মমতার নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার। চাকরি বাতিলের ইস্যুতে গেরুয়া শিবিরকেই তিনি দায়ী করেছেন। চাকরি ইস্যুতে প্রতিশ্রুতি ভঙ্গের নিশানায় রাখলেন বিজেপিকে। তিনি বলেন, চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধে আছে, এটা তোমার ভুল হয়েছে, এটা তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি? আমি করি না। শিক্ষার জন্য আলাদা শিক্ষা দফতর আছে, স্কুল সার্ভিস কমিশন আছে, মধ্যশিক্ষা পর্ষদ আছে, কলেজ সার্ভিস কমিশন আছে। সেই সব প্রতিষ্ঠান নিজের মতো দায়িত্ব পালন করে থাকে। যদি আমাদের বলতেন তাহলে আমরা চেষ্টা করে দেখতাম। যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে বললেন 1 মাসের মধ্যে 8 বছরের মাইনের সুদ সমেত ফেরত দিতে হবে, পারবেন? আপনার নিজের ছেলে মেয়ের চাকরি গেলে আপনি ভাবতেন না? চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো কেসটা লড়ব। আমরা পাশে আছি। যারা স্কুলে পড়ান তারা কোথায় যাবে? শোনাবো আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম।
ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে। সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন এক মাসের মধ্যে এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে, এই এক কলমের খোঁজা যাও সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবতেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব, এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে জীবনের ঝুঁকি নিয়ে হেলিকপ্টারে করে আসতে হয়। 31শে মার্চ থেকে তিনি বাইরে পড়ে আছেন, রোজ মিটিং করছেন, মাঝে একদিন রেড রোডে গিয়েছিলেন। বাড়ির সঙ্গে তার সম্পর্ক নেই বললেই চলে। অনেকেই বলেন হেলিকপ্টারে চড়ে আসা। ওই হেলিকপ্টারটা একবার বসে দেখুন, ওটা আগুনের মতো চলে, ওখানে কোনো ঠান্ডা নেই, টোটাল লু বইছে। হেলিকপ্টারে চড়ে আসা নিয়ে কষ্টের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোটি কোটি টাকা হেলিকপ্টারে কি করে গরম হতে পারে, সেটা নিয়েই এবার প্রশ্ন উঠে গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।